আজকাল পরকীয়া যেন এক মহামারীর আকার ধারণ করেছে। আজকের গল্পটা দুই বান্ধবীকে নিয়ে, যারা বছরের পর বছর নিজেদের স্বামীদের বোকা বানিয়েছে। দুজনের স্বামী সন্তান থাকা সত্ত্বেও অসংখ্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়েছে, অথচ এসব কথা তাদের স্বামী ঘুণাক্ষরেও টের পায়নি। আসলে এতদিন তারা কাউকে জানার সুযোগ পর্যন্ত দেয়নি। একজন বিপদে পড়লে আরেকজন সেটা খুব নিখুঁত ভাবে সামলে নিত। কিন্তু হঠাৎ করেই একজন নিখোঁজ হয়ে যায়, আর তারপর থেকেই শুরু হয় মৃত্যুর খেলা। সব অভিযোগ এসে পড়ে আরেকজনের উপর। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই হাড়হিম করা গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা একজন বৃদ্ধকে দেখি। সে শীষ বাজিয়ে নিজের কুকুরকে ডাকে। কুকুরটাও দৌড়ে আসে, তবে তার মুখে লেগে থাকে রক্ত। কুকুরটা এসে কিছুটা রক্ত বৃদ্ধের গায়েও লাগিয়ে দেয়। আর এই সিনটা এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা একটা কোর্ট রুমে বোর্ডিল নামের একজন মহিলাকে দেখি। বোর্ডিল একজন জর্জ। সে কেসের জাজমেন্ট পাশ করে দ্রুত গতিতে বাইরে আসে। এরপর চেঞ্জ করে নিজের ছেলেকে প্লে হাউস থেকে পিক করে। তারপর বোর্ডিল সেখান থেকে তার হাজবেন্ড মিলানকে আনতে যায়। তাদের দেখে বোঝা যায় তারা বেশ সুখী পরিবার। তারা সকলে মিলে ইসাবেল এবং লুকের সাথে দেখা করতে আসে। ইসাবেল বোর্ডিলের বেস্ট ফ্রেন্ড, আর লুক ইসাবেলের হাজবেন্ড। আসলে তারা দুই বান্ধবী আজ তাদের স্বামীদের রেখে ঘুরতে যাচ্ছে। তারা তাদের স্বামীদের থেকে বিদায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর ট্রেন চালু হলে আমরা বুঝতে পারি ইসাবেল তার স্বামীকে ধোঁকা দিচ্ছে। আর একসাথে ঘুরতে বের হলেও ইসাবেলের আসলে নিজের মতো প্ল্যান আছে। সে বোর্ডিলকে তার ফোনটা রাখতে বলে এবং সময় মতো লুককে মেসেজ করতে বলে, যেন লুকের মনে হয় তারা একসাথেই আছে। বোর্ডিলও নির্দ্বিধায় রাজি হয়ে যায়। তাদের বিহেভিয়ারেই আমরা বুঝি তারা এমন প্রায়শই করে থাকে। কিছুক্ষণ পর তারা ওস্টেন্ডি স্টেশনে পৌঁছে যায়। এরপর একসাথে একটা ছবি পোস্ট করে যে যার নিজের গন্তব্যে চলে যায়। বোর্ডেল সমুদ্রের পাশে নিজের গেস্ট হাউসে যায়। তবে বাসায় ঢুকেই তার নিজের বোন ইয়ারার সাথে দেখা হয়। তাদের ব্যবহারেই আমরা বুঝি তাদের সম্পর্ক ভালো না। ইয়ারা বোর্ডিলকে দেখে গেস্ট হাউস থেকে চলে যায়। এদিকে ইসাবেল একটা হোটেল রুম বুক করে। সে গোসল করে রুমে এসে টেবিল থেকে অনেকগুলো টাকা তোলে। তবে এগুলো কিসের টাকা তা জানা যায় না। বিকেলে বোর্ডিল মাইকেল নামের একজনের সেমিনারে যায়। সে অনুষ্ঠানের দুটো ছবি তুলে মিলান এবং লুককে দিয়ে দেয়। মাইকেল নিজের প্রেজেন্টেশন খুব দারুণ ভাবে দেয়। বোর্ডিলের মাইকেলকে বেশ ভালো লাগে। সেমিনারের মধ্যে হঠাৎ বোর্ডিলের ফোন বেজে ওঠায় মাইকেলও বোর্ডিলকে নোটিস করে। অনুষ্ঠান শেষে মাইকেল বোর্ডিলের সাথে কথা বলতে আসে। এখানে তাদের মাঝে একটা ভালোই সম্পর্ক তৈরি হয়। এমনকি তারা বোর্ডিলের গেস্ট হাউসে যে একে অপরের সাথে ইন্টিমেটও হয়। এদিকে ইসাবেল একটা ক্লাবে যায়। সেখানে সে একটা ছেলেকে অনেকগুলো টাকা দেয়। তবে টাকাগুলো কেন দেয় তা আমাদের জানানো হয় না। আমরা এটা সামনেই জানতে পারবো। পরের দিন সকালে লুক ইসাবেলের ফোনে কল করে। তবে ফোন বোর্ডিলের কাছে থাকায় সে কল রিসিভ করে। লুক ইসাবেলের সাথে কথা বলতে চাইলে বোর্ডিল জানায় ইসাবেল গোসল করছে। লুক যদি ইসাবেলকে কিছু বলতে চায় তাহলে সে বোর্ডিলকেও বলতে পারে। সে ইসাবেলকে জানিয়ে দেবে। লুক জানায় সিঁড়ি থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তাই বোর্ডিল যেন ইসাবেলকে পরের ট্রেনেই বাড়ি ফেরত আসতে বলে। বোর্ডিলের কাছে ইসাবেলের গোপন নম্বর ছিল। এই নম্বর আর কারো কাছেই ছিল না। সে ইসাবেলকে ফোন করে কথাটা জানায়। তবে ইসাবেলের ফোন বোর্ডিলের কাছে ছিল। তাই ইসাবেল যাওয়ার আগে ফোন নিতে বোর্ডিলের বাড়িতে আসতে চায় এবং পরের ট্রেনে বাড়ি ফিরবে বলে ডিসিশন নেয়। বোর্ডিল জানায় সে একটা জরুরি কাজে বাড়ির বাইরে থাকবে, তাই সে ফোনটা টেবিলের উপর রেখে যাবে। ইসাবেল যেন সময় মতো এসে তার ফোন নিয়ে যায়। ইসাবেলও তার কথায় রাজি হয়। কিছুক্ষণ পর বোর্ডিল মাইকেলের সাথে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। মাইকেল বোর্ডিলের সাথে রিলেশন সম্পর্কে সিরিয়াস হওয়ার বিষয়ে বললে বোর্ডিল জানায় এটা শুধু ওয়ান নাইট স্ট্যান্ড ছিল, তাদের মাঝে কিছুই হওয়া সম্ভব না। বোর্ডিল মাইকেলকে এটাও জানিয়ে দেয় যে নেক্সট টাইম আমাকে দেখলে চেনারও প্রয়োজন নেই। এটা বলে সে সমুদ্রে গোসল করতে চলে যায়। মাইকেলের বিষয়টা ভালো লাগে না, তাই সেও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বোর্ডিল বাসায় ফেরত আসে। সে বাসার সামনে সেই বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। বোর্ডিলের বৃদ্ধকে বেশ অদ্ভুত লাগে, তাই সে দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে আসে।
তবে বাড়ির ভেতর ঢুকতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার দরজার সামনে অনেক রক্ত পড়েছিল, সাথে ইসাবেলের সুটকেস। বডিলে এত রক্ত দেখে টেনশনে পড়ে যায়। সে ঘরে এসে ইসাবেলকে অনেকবার কল করে, তবে পায় না। তাই উপায় না পেয়ে বডিল পুলিশকে কল করে। এরপর পুলিশ আসলে বডিল তাদের জানায় না যে ইসাবেল এখানে ছিল না। সে জানায় ইসাবেল এমার্জেন্সি নেদারল্যান্ড ফিরছিল, তাই সে একাই সুইমিং করতে চলে যায়। আর ফিরে এসে বাড়ির এমন অবস্থা দেখতে পায়। কিছুক্ষণ পর পুলিশরা সকল এভিডেন্স কালেক্ট করে চলে যায়। এরপর বডিল মিলান এবং লুককে আজকের ঘটনা জানায়। তবে লুকের ব্যবহারে আমরা বুঝি সে বডিলকে খুব একটা পছন্দ করে না। তবে হাতে হাত রেখে বসে থাকলে তো আর চলবে না। তাই বডিল ইসাবেলকে খুঁজতে তার গত রাত্রে থাকা হোটেলে চলে যায়। তবে সে সেখানেও ইসাবেলকে খুঁজে পায় না। সে সেই ক্লাবেও যায়, তবে সেখানেও কোনো খোঁজ পায় না। রাত্রে লুক এবং মিলানো বডিলের গেস্ট হাউসে পৌঁছে যায়। পরের দিন সকালে ইসাবেলের কেসের দায়িত্বে থাকা পুলিশ অফিসার এন জানায় বডিলের ঘরে থাকা রক্ত আসলে ইসাবেলেরই। কথাটা শুনে লুক অনেক কষ্ট পায়। অফিসার এন বডিলকে জিজ্ঞাসা করে, আপনার ফোনের লোকেশন ওই সময় বালিতেই ছিল। আপনি কি কোনোভাবে কনফার্ম করতে পারবেন যে আপনি ওই সময় সমুদ্রে ছিলেন? বডিল জানায় সে মাইকেলের সাথে সমুদ্রে ছিল। মাইকেল কনফার্ম করতে পারবে। বডিল বুঝে যায় সে এই মিথ্যে বেশিক্ষণ টানতে পারবে না। তাই সে তার স্বামী মিলানকে জানিয়ে দেয় ইসাবেল তার সাথে এখানে ছিল না। কথাটা জানতে পেরে মিলান বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়। কিছুক্ষণ পর অফিসার এন এর কল আসে। অফিসার জানায় তারা ইসাবেলের ফোন খুঁজে পেয়েছে। খবরটা পেতেই বডিল, মিলান এবং লুক পুলিশ স্টেশনে চলে যায়। অফিসার এন জানায় তারা ইসাবেলের ফোনে তার হত্যার কিছু ছবি পেয়েছে। কেউ তাকে গিটারের তার জাতীয় কিছু দিয়ে গলা কেটে হত্যা করেছে। হত্যার পর খুনি জেডকিন নামের একজনকে খুনের কনফার্মেশনও দিয়েছে। পুলিশরা ধারণা করছে জেডকিংই ইসাবেলের খুন করিয়েছে। অফিসার এন বডিলকে জেডকিং নামে কাউকে চিনে কিনা এটা জিজ্ঞাসা করে। তবে বডিল জানায় সে এই নামে কাউকেই চেনে না। ইনভেস্টিগেশন শেষে বাড়ি ফিরলে ডেলিভারি ম্যান বডিলকে একটা বই দেয়। বডিল ঘরে এসে পার্সেলটা খুলতেই ভেতর থেকে লুকের লেখা একটা বই বেরিয়ে আসে। আসলে লুক একজন স্ট্রাগলিং রাইটার। সে বইটা রেখে মিলানের সাথে কথা বলতে চলে যায়। মিলান তাকে বারবার সত্যটা সকলকে জানাতে বলে। তবে বডিল বুঝে উঠতে পারে না সে আসলে কি করবে। রাত্রে ডিনারের সময় বডিল লুককে জানায় যে ইসাবেল শুক্রবার রাত্রে তার সাথে নয়, বরং একটা হোটেলে ছিল। তবে লুক বলে সে ইসাবেলের ফোনে ট্র্যাকার সেট করে রেখেছে, তাই সে জানে ইসাবেল এখানেই ছিল। লুক বডিলকে বলে এখন এসব বলে টপিক পাল্টানোর চেষ্টা করো না। আমরা বুঝতে পারি লুক হয়তো মনে মনে বডিলকেই সন্দেহ করছে। পরের দিন বডিল একজন লয়ার হায়ার করে। সে লয়ারকে পুরো ঘটনা জানায়। লয়ার বডিলকে পুলিশের কাছে সব সত্য স্বীকার করতে বলে। এরপর তারা দুজনে পুলিশ স্টেশনে যায়। বডিল তার স্টেটমেন্ট পাল্টায় এবং সব সত্যি অফিসার এন কে জানায়। তবে এন এসব সত্যি জানতে পেরে অনেক রেগে যায়। সে বডিলকে ইসাবেলের খুনি হিসেবেই সন্দেহ করে। এন আরো জানায় তারা মাইকেলের সাথেও দেখা করতে গেছিল। তবে মাইকেল জানিয়েছে সে বডিল নামে কাউকে চেনে না। অফিসার এন এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বডিলকে বেলজিয়াম ছাড়তে বারণ করে। রাত্রে বডিলের রুমে লুক আসে। লুককে হঠাৎ নিজের রুমে দেখে বডিল একটু ভয়ই পেয়ে যায়। লুক বলে তার মনে হচ্ছে চিটার আসলে ইসাবেল নয়, বরং বডিল নিজেই। হয়তো বডিল এমন কিছু জেনে গেছিল যেটা লুকানো জরুরি ছিল। তাদের কথার মাঝেই রুমে মিলান চলে আসে। লুক মিলানকে বলে চোখ খুলে আশেপাশে দেখো, সত্য দেখতে পাবে। এটা বলে সে নিজের রুমে চলে যায়। তবে মিলান তার কথায় পাত্তা দেয় না। সে বডিলকে টেনশন না করে ঘুমিয়ে পড়তে বলে। পরের দিন সকালে বডিল মাইকেলের সাথে দেখা করতে যায়। সে মাইকেলের কাছে জানতে চায় যে সে কেন পুলিশকে বলেছে সে তাকে চিনে না। মাইকেল জানায় বডিল তো এটাই চাইতো, কারণ তাদের শেষ দেখা করার দিন বডিল মাইকেলকে এটাই বলেছিল। এরপর থেকে সে যেন তাকে ভুলে যায়। তাই সে বলেছে সে চেনে না। বডিলও মাইকেলের বিষয়টা বুঝতে পারে। সে মাইকেলকে ইসাবেলের ঘটনা খুলে বলে। তাদের কথার মাঝেই বডিলের কাছে তার লয়ার এলামির কল আসে। লয়ার জানায় পুলিশ হোটেলে ইসাবেলের ফুটেজ পেয়েছে। সেটা চেক করতে বডিলকে স্টেশনে আসতে হবে। তবে আসার সময় মাইকেল তার ঠিকানা বডিলকে লিখে দেয়। বডিল সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে আসে।
ফুটেজ চেক করতেই বডিল আকাশ থেকে পড়ে, কারণ ফুটেজে ইসাবেল এবং ইয়ারা ইন্টিমেট হচ্ছিল, অর্থাৎ তারা দুজনই লেসবিয়ান। কথাটা জানতে পেরে বডিল অনেক অবাক হয়। সে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। বাসায় ফিরলে এলামি বডিলকে কল করে জানায় ইয়ারা অ্যারেস্ট হয়েছে, তবে সে তাকে ছাড়ানোর চেষ্টা করবে। কিছুক্ষণ পর ইয়ারা বডিলের সাথে দেখা করতে তার বাড়ি আসে। ইয়ারা জানায় পুলিশ তার পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছে, তাই সে এখন কোথাও থাকার জন্য বডিলের কাছে সাহায্য চায়। বডিল প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। ইয়ারা জানায় তার মনে হচ্ছে কেউ বডিলকে মারতে এসে ভুল করে ইসাবেলকে মেরে ফেলেছে। ইয়ারা বডিলকে একটা টেজার দিয়ে যায়, যেটা মানুষকে সাময়িক সময়ের জন্য অজ্ঞান করতে পারবে। ইয়ারা ইলেকট্রিক ট্রেজারটা বডিলকে দিয়ে চলে যায়, তবে বডিল ইয়ারার কথা থেকে বের হতে পারে না। সত্যিই তো, ইসাবেলের তো ওই দিন এখানে থাকার কথাই ছিল না, এখানে তো বডিলের থাকার কথা ছিল। তবে তার ভাবনার মাঝেই তার ছেলের কল আসে। বডিলের ছেলে জানায় কাল তার স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে। বডিল মিলানের ল্যাপটপ দিয়ে ছেলের প্রজেক্ট পাঠানোর ডিসিশন নেয়। সে মিলানের ল্যাপটপের ডকুমেন্টে যেতেই লাইভ ফুটেজ পায়। সে খেয়াল করে এটা মাইকেলের সাথে তার ইন্টিমেট হওয়ার ফুটেজ, অর্থাৎ মিলান এই বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। সে বডিলের উপর বহুদিন থেকেই নজর রাখছে। বডিল মিলানের ল্যাপটপে তার বেশ কিছু মানুষের সাথে ইন্টিমেট হওয়ার ভিডিও পায়। ভিডিওগুলো দেখে বডিলের মনে সন্দেহ তৈরি হয়। তার মনে হচ্ছিল মিলানি হয়তো সত্য জানতে পেরে তাকে খুন করার চেষ্টা করছে। সে মিলানের ল্যাপটপ চুরি করে বাড়ি থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। তবে সে অফিসার এনদের দেখাতে গেলে ল্যাপটপে কোনো ভিডিওই খুঁজে পায় না। সে এনদের পুরো ঘটনা এক্সপ্লেন করার চেষ্টা করে, তবে অফিসার এনরা তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই উপায় না পেয়ে বডিল পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। বডিল বুঝতে পারে না সে এখন কি করবে, তবে সে মিলানের কাছে ফিরে যেতে চায় না। তাই সে মাইকেলের বাসায় যায়। মাইকেল তাকে দেখে বেশ খুশি হয়। বডিলও একটু রিল্যাক্স ফিল করে। তার নজর হঠাৎ মাইকেলের রুমে থাকা পিয়ানোতে পড়ে। সে পিয়ানোটা একটু বাজাতেই খেয়াল করে পিয়ানোর একটা কি বাজছে না। বডিল পেছনে গিয়ে চেক করতেই বুঝতে পারে আসলে পিয়ানোর একটা তার কাটা রয়েছে। বডিল বুঝে যায় মাইকেলই হয়তো ইসাবেলকে মেরেছে, কারণ তারও মৃত্যু তারের মাধ্যমে গলা কেটেই হয়েছে। বডিল মাইকেলের চোখ এড়িয়ে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, তবে তার সাথে দরজায় মিলানের দেখা হয়। বডিল কি করবে বুঝে উঠতে পারে না, তাই সে মিলানের সাথে ফেরত আসে। পথে বডিল জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি কোথায়? মিলান মাইকেলের ঠিকানা লেখা সেই কার্ডটা দেখায়। বডিল বুঝতে পারে মিলান ঠিকানা দেখেই বুঝেছে। মিলান কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে। সে জানায় সে জানতো বডিল অনেকের সাথে বেড শেয়ার করে। এটা নিয়ে তার কোনো সমস্যা নেই, যদি না এটা কোনো ইমোশনাল রিলেশন হয়। বাসায় ফিরলে মিলান বডিলকে একটা ঘুমের ওষুধ খেতে দেয় এবং বলে তোমার রেস্টের দরকার। বডিল প্রথমে না বললেও পরে মানা করতে পারে না, সে খেয়ে নেয়। তবে মিলান রুম থেকে যেতেই সে মুখ থেকে ওষুধটা বের করে ফেলে দেয়। আমরা বুঝি সে আসলে ওষুধটা খাওয়ার অভিনয় করছিল। বডিল তাড়াতাড়ি উঠে জামা কাপড় পরে ইয়ারার দেওয়া ট্রেজার নিয়ে পালানোর ডিসিশন নেয়। তবে সে লুকের রুমের সামনে আসতেই লুককে পড়ে থাকতে দেখতে পায়। আসলে লুক আত্মহত্যা করার চেষ্টা করেছিল। বডিল লুককে বাঁচাতে দৌড়ে যায়। সেখানে মিলানও চলে আসে। বডিল অ্যাম্বুলেন্সে কল করতে গেলে মিলান করতে দেয় না। সে প্রাইমারি চিকিৎসা দিয়ে লুককে ঘুম পাড়িয়ে দেয় এবং বডিলকে জানায় এখন তারা লুককে হসপিটালে নিলে তারা আরো কিছুদিনের জন্য এখানেই আটকে যেত, যেটা মিলান চায় না। তবে বডিলের মিলানের কথায় বিশ্বাস হয় না। মিলান তার কাছে আসতেই সে ট্রেজার দিয়ে মিলানকে অজ্ঞান করে দেয়। এরপর তাকে বেঁধে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মিলানের জ্ঞান ফিরে আসে। বডিলের মনে হচ্ছিল মিলানই তাকে মারার চেষ্টা করছে, তবে মিলান বারবার জানায় সে তাকে মারার চেষ্টা করছে না। তবে বডিল বিশ্বাস করে না। সে মিলানের ফোন দিয়ে পুলিশকে কল করার ডিসিশন নেয়, তবে মিলানের ফোনে চার্জ ছিল না। তাই সে ফোন চার্জ দিতে যায়। তখন তার নজর পড়ে লুকের লেখা বইয়ের দিকে, যেখানে নায়কের নাম ছিল জেট কিং। বডিল বুঝে যায় খুনি আসলে মিলান নয়, বরং লুক। হঠাৎ সেখানে লুক চলে আসে। বডিল খেয়াল করে লুকের পা একদম ঠিক আছে।
আসলে লুক ভাবতো তার বউ ইসাবেল একদম ভালো মানুষ। বডিলি তার বউয়ের মাথা খাচ্ছে। সেই ইসাবেলকে লুককে ডিভোর্স দিতে উদ্বুদ্ধ করেছে। যদি তাদের লাইফে বডিল না থাকে তাহলে হয়তো তাদের লাইফের সব কিছুই ঠিক হয়ে যাবে। তাই সে বডিলকে মারতেই সেদিন লোক পাঠিয়েছিল। তবে ভুল করে সেদিন ইসাবেল মারা যায়। তাই আজ সে তার অসমাপ্ত কাজটাই শেষ করতে চায়। তবে বডিল সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লুকও তার পিছু ছাড়ে না। সে একটা কুড়াল নিয়ে বডিলের পিছু নেয়। বডিল পালাতে পালাতে সমুদ্রে নেমে যায়। লুকও তার পেছনে আসলে সুযোগ বুঝে বডিল লুককে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। তবে তার চোখে আমরা ন্যূনতম অনুতাপও দেখতে পাই না। সন্ধ্যার দিকে উদ্ধার কর্মীরা লুকের লাশ সমুদ্র থেকে তুলে আনে। পুলিশ লুকের ল্যাপটপে বডিলকে মারার পুরো পরিকল্পনা খুঁজে পায় এবং বুঝতে পারে লুকি আসলে খুনি। তবে তার টার্গেট ইসাবেল ছিল না, ছিল বর্ডিল। তারা বর্ডিলদের নিউজিল্যান্ড ফেরত যাওয়ার পারমিশনও দেয়। পরের দিন মিলান ফেরত যায়। তবে কিছু পেপার ওয়ার্কের কারণে বর্ডিলকে থেকে যেতে হয়। রাত্রে তার নজর সেই বইটার দিকে পড়ে। বর্ডিল বইটা খুলতেই খেয়াল করে বইয়ে লেখা কিস ইসা। তার সন্দেহ হয় সে ইয়ারার সাথে দেখা করতে হোটেলে যায়। তবে জানতে পারে ইয়ারা কিছুক্ষণ আগে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বডিল এয়ারপোর্টে গেলে চমকে যায়, কারণ এয়ারপোর্টে ইয়ারার সাথে ইসাবেলও ছিল। অর্থাৎ ইসাবেল বেঁচে আছে। ইসাবেল বডিলের কাছে ক্ষমা চায় এবং জানায় সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে লুক বডিলকে মারার প্ল্যান করছে। তাই সে খুনিকে ডাবল টাকা দিয়ে তার ফেক মৃত্যুর ঘটনা তৈরি করে। সে তার জন্য একটা মুক্ত জীবন চায়। আর সেই বইটা বর্ডিলকে পাঠিয়েছিল, যেন বর্ডিল বুঝতে পারে লুকি তাকে মারার চেষ্টা করছে। ইসাবেল আবার ক্ষমা চায়। বর্ডিলও তাকে ক্ষমা করে দেয়। সে তাকে বিদায় দেয়। বর্ডিলও নিজের বন্ধুর একটা মুক্ত, স্বাধীন, খুশির জীবন চায়। বর্ডিল ইসাবেলকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। তবে আসার সময় তার কাছে মাইকেলের কল আসে। বর্ডিল কিছুক্ষণ ভেবে কলটা রিসিভ করে। আমরা বুঝতে পারি বডিলের মাইকেলের প্রতি ফিলিংস তৈরি হয়েছে। আর এই অদ্ভুত সিনের মাধ্যমেই এই অদ্ভুত মুভিটা এখানেই শেষ হয়। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমার জানতে ভালোই লাগে। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।